হেকলার অ্যান্ড কোচ সিরিজের শক্তিশালী G3 রাইফেল। জার্মানি তৈরি সমরাস্ত্র অবাধে মিলছে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে। সম্প্রতি সীমান্তরক্ষী বাহিনীর হাতে অস্ত্র উদ্ধারের পর অনেকটা নড়েচড়ে বসেছে প্রশাসন। প্রশ্ন হচ্ছে, জার্মানির এই ভারী রাইফেল কিভাবে এলো সীমান্তের মতো স্পর্শকাতর জায়গায়? শুধু তাই নয়, এসব ভারী অস্ত্র পৌঁছে গেছে রোহিঙ্গা সন্ত্রাসী গোষ্ঠী ও দেশের শীর্ষ সন্ত্রাসীদের কাছে। যদিও এসব অস্ত্রের উৎস কিংবা পাচারের ব্যাপারে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই আইনশৃঙ্খলা বাহিনীর হাতে। চলতি বছরের জুন ও জুলাই মাসে নাফ নদীর শূন্য লাইন ও সাবডাং সীমান্ত থেকে হেকলার অ্যান্ড কোচ সিরিজের শক্তিশালী দুটি G3 রাইফেল উদ্ধার করে বিজিবি। এছাড়া গেল 24শে জুন চট্টগ্রামের চাঁদগাঁও এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় হেকলার অ্যান্ড কোচ সিরিজের 5.3 রাইফেল উদ্ধার করে র্যাব। একের পর এক জার্মানির তৈরি এই অস্ত্র উদ্ধার হলেও এর উৎস কিংবা পাচারের ব্যাপারে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই আইনশৃঙ্খলা বাহিনীর হাতে। চলতি বছরের 2রা জানুয়ারি ও 28শে ফেব্রুয়ারি চাঁদা না পেয়ে চট্টগ্রামে স্মার্ট গ্রুপের বাসভবনে SMG ও AK-47 রাইফেল দিয়ে সন্ত্রাসীদের গুলি করতে দেখা যায়। বাংলাদেশ মিয়ানমার সীমান্ত সংলগ্ন স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, রোহিঙ্গাদের মাধ্যমেই এসব অস্ত্র আসছে দেশে। রোহিঙ্গাদের বিভিন্ন সংগঠন আছে, সেই সংগঠনের নামদারি বিভিন্ন দেশের মধ্যে তাদের সাইনবোর্ড দিয়ে অমুক অমুক এই ধরনের সংগঠনও তাদের আছে। তারা বিদেশ থেকে এই অস্ত্রগুলা কালেকশন করতেছে। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। দাতা সংস্থারাই তাদেরকে অস্ত্র সাপ্লাই দিচ্ছে। সন্ত্রাসীদের ভারী অস্ত্রের ব্যবহার দেখে বিস্মিত খোদ আইনশৃঙ্খলা বাহিনীও। মাদক যেরকম চোরাচালান হয় সেরকম যে অস্ত্র চোরাচালান হচ্ছে সেরকম না। একটা দুইটা অস্ত্র আপনার সীমান্ত থাকলে সেটা আসতে পারে, বাট একদম অস্ত্রের যে ঢালাওভাবে চোরাচালান হচ্ছে সেরকম কোনো ঘটনা এখানে নাই। সীমান্তরক্ষী বাহিনী সর্বোচ্চ চেষ্টা করে, তারপরেও চোখ ফাঁকি দিয়ে 2-4টা এদিক ওদিক দিয়ে হয়তো আসতে পারে। তো এটা এক্স্যাক্টলি আগে হয়তো কোথাও কোনোভাবে বাংলাদেশে এসেছে, এটা মেড ইন বাংলাদেশ না। এই ধরনের অস্ত্র সাধারণত জার্মানি বা এই ধরনের দেশগুলোতে তৈরি করা হয়। নিরাপত্তা বিশ্লেষকদের মতে সীমান্তে পণ্য পাচারের আড়ালে অস্ত্র প্রবেশ করছে কিনা সে বিষয়টিও গোয়েন্দা সংস্থার খতিয়ে দেখা প্রয়োজন। কোন সোর্সে তারা এই জিনিসগুলো নিয়ে যাচ্ছে এবং সেই পণ্যের বিনিময়ে অর্থের বিনিময়ে অস্ত্র সংগ্রহ হচ্ছে, এই চেইনটা, এই সাইকেলটা আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমাদের গোয়েন্দাদের ব্রেক করা উচিত। তাহলে এটা নিবৃত হবে। অস্ত্রের চাহিদাটা যদি আপনি বন্ধ করে দিতে পারেন, যে লোকগুলি এখানে জড়িত আছে তাদের চিহ্নিত করতে পারেন, তাহলে এটা ওই বর্ডার থেকেও এটা বেশি করে নিয়ন্ত্রণ হবে। তখন শুধু হেকলার অ্যান্ড কোচের G3 সিরিজে নয়, সীমান্তবর্তী এলাকা থেকে বিভিন্ন সময় উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে AK-47, অটোমেটিক টারবাইন অ্যাসল্ট রাইফেল, অ্যান্টি পার্সোনাল মাইনের মতো ভারী অস্ত্র। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।